যারা ইউজি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছেন, আপনারা জানেন যে আপনাদের রেনুয়ালের এবং ফর্ম ফিল আপের ডেট কিন্তু চলছিল। তার মধ্যে রেনুয়ালের ডেটটা অলরেডি 8 তারিখ পর্যন্ত সময় আছে, অর্থাৎ সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ফর্ম ফিল আপের, অর্থাৎ আজকে 28 তারিখ, তো গতকাল আমরা ভিডিওটা যখন পাবলিশ হয়ে যাবে 29 তারিখ হয়ে যাবে, অলরেডি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু অতিক্রান্ত হয়ে যাবে। কিন্তু এই ফর্ম ফিল আপের ডেটটা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ম্যাক্সিমাম জনের একটা কমন কোশ্চেন কিন্তু উঠছে যে আবার কি ডেট দেবে, আবার কি আমি ফর্ম ফিল আপ করতে পারবো। কারণ এই প্রশ্নটা উঠছে কেন, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারে। চলুন আজকের ভিডিওতে আপনাকে ডিটেলস অ্যানালাইসিস করি এবং জানার চেষ্টা করি সত্যি কি ফর্ম ফিল আপের ডেট দেয়, এবং যদি দেয় এবছর তাহলে কি কারণে ডেট দিতে পারে। কিংবা আমি শেষের দিকে একটু আপনাকে ক্যালকুলেশন হিসেবে বলবো, ক্যালকুলেশন করে বলবো যে ফর্ম ফিল আপে না দেওয়ার কিন্তু, ডেট না দেওয়ার কিন্তু কিছুটা হলেও ক্ষীণ কারণ রয়েছে, আবার দেওয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। চলুন আজকে ভিডিওতে ডিটেলসে আলোচনা করি। প্রথমে আমি আলোচনা করব যে কারণগুলোর কারণে বা যে কারণে হয়তো ইউনিভার্সিটি চিন্তা ভাবনা করতে পারে সেকেন্ড চান্স দেওয়ার জন্য ফর্ম ফিল আপে। সেই কারণগুলোর মধ্যে প্রথমে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে সার্ভার প্রবলেম। দেখুন, যেদিন থেকে ডেটটা পাবলিশ হয়েছে ফর্ম ফিল আপের, তবে থেকেই কিন্তু সার্ভারের মতো একটা বিগ প্রবলেমে প্রত্যেকটা স্টুডেন্ট, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ফেস করছে। যার ফলে তারা প্রথম দিন থেকে কিংবা সেকেন্ড দিন থেকে ধরুন পেমেন্ট করতে গিয়ে সার্ভার প্রবলেমের কারণে পেজটা অটোমেটিক্যালি কিন্তু উড়ে চলে যাচ্ছে, কিংবা পেমেন্টের প্রবলেম হচ্ছে। তার মানে প্রথম দিন থেকে যে সার্ভারটা তৈরি করা হয়েছিল বা যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে একটা উইক এবং ভাবে খুব কম দামের, যেটা আমরা জানি যে আপনাদের ডোমেন অ্যান্ড হোস্টিং থাকে, সেটা নিয়ে কিন্তু সেটা ওয়েবসাইট তৈরি করে, সেটা কিন্তু খুব উইক পরিমাণ করেছে, ততটা স্ট্রং লেভেল করেনি। এই জন্য কিন্তু এই ওয়েবসাইটটা পুরোপুরিভাবে যখন সবাই অ্যাটেম্প করছে পুরোপুরিভাবে ক্রাশ করে যাচ্ছে। এর ফলে এই সার্ভার প্রবলেম মতো ম্যাক্সিমাম স্টুডেন্টস ফেস করছে তাদের প্রথম দিন থেকে। এটা কিন্তু ইউনিভার্সিটি প্রত্যেকেই জানে যে ইউনিভার্সিটির কাছে স্টুডেন্টের একটা ডেটা থাকে, সেই ডেটা অনুসারে কতজন স্টুডেন্টস ওরা ফর্ম ফিল আপ করতে পেরেছে কিংবা কতজন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারেনি, পরিষ্কারভাবে তাদের কাছে কিন্তু ক্যালকুলেশন করে নেয়। তাহলে যখন দেখবে যে 30% স্টুডেন্টস ফর্ম ফিল আপ করতে পেরেছে, 70% স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারেনি, কিংবা 70% স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পেরেছে, 30% স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারেনি, তাহলে কিন্তু ওরা চিন্তা ভাবনা করবে আপনাকে সেকেন্ড চান্স দেওয়ার জন্য। কারণ সার্ভার প্রবলেমের মতো বিগ প্রবলেম ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ফেস করেছে সেটা প্রথম দিন থেকে। এরপরে আসুন যে সেকেন্ড কারণটা কি, সেখানে কারণ হচ্ছে এসএমএস প্রবলেম। দেখুন, সার্ভার প্রবলেমটা হওয়ার জন্য এসএমএস এরও কিন্তু কিছু হলে প্রভাব পড়েছে। অর্থাৎ আপনি দেখবেন যে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, একটা ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যেত, সেই ফর্মটা ওপেন হয়ে যাওয়ার পর একটা সাইন আপ ছিল, একটা লগ ইন ছিল। যে লগ ইন, যে ক্যান্ডিডেট লগ ইন করতে পারছে, অর্থাৎ তার ফোনে কিন্তু পাসওয়ার্ড এবং আপনাদের ইউজার আইডি চলে গেছে। কিন্তু যার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই, সে কিন্তু তাকে কিন্তু ওখানে সাইন আপ করতে হয়েছে। তো সাইন আপ করার পর তার ফোনে নির্দিষ্ট যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে, মোবাইল নম্বরে তাকে পাসওয়ার্ড এবং তার পাশাপাশি আপনাদের ইউজার আইডি পাঠানো হয়েছে। কিন্তু এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ফোনে কিন্তু কোনোভাবে এসএমএস আসছিল না, সার্ভার প্রবলেমের জন্য। তাহলে এই এসএমএস প্রবলেমও কিন্তু মস্ত বড় প্রবলেম ম্যাক্সিমাম স্টুডেন্টসের ক্ষেত্রে ফর্ম ফিল আপ না করার জন্য। এটাও কিন্তু ইউনিভার্সিটি বিচার বিশ্লেষণ করতে পারে এবং ক্যালকুলেশন করে দেখতে পারবে যে কতজন স্টুডেন্টসে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। তার মানে পজিটিভ ফিডব্যাকটা বা পজিটিভ দিকটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা প্রবল। তারপরে হচ্ছে লগ আউট প্রবলেম। দেখুন, সার্ভার প্রবলেম থেকে যত ধরনের প্রবলেম সৃষ্টি হয়, ধরুন আপনি সার্ভার প্রবলেমের কারণে এসএমএস এলো না, এসএমএস না আসার জন্য আর অনেক সময় কি হয়েছে, প্রচুর পরিমাণে স্টুডেন্ট অ্যাটেন্ড করার জন্য অটোমেটিক্যালি যখন আপনি ডিটেলস আপনি যখন ফিল আপ করলেন, ফিল আপ করার পর যখন আপনি সাবমিট করতে যাচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি পেজটা কিন্তু আপনার ওই স্ক্রিনের উপর থেকে চলে যাচ্ছে, অর্থাৎ অটোমেটিক্যালি চলে যাচ্ছে। না আপনার পাসওয়ার্ড আসছে, না আবার নতুন যে নেক্সট ফেজে যেটা আছে পেমেন্টের ডিটেল, সেখানে চলে যাচ্ছে। তাহলে এই সমস্ত কারণ কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেস করেছে। এটারও কিন্তু কিছুটা হলেও চিন্তা ভাবনা করার বিষয় থাকে ইউনিভার্সিটির ক্ষেত্রে, যেখানে তারা চিন্তা ভাবনা করতে পারে সেকেন্ড চান্স দেওয়ার ক্ষেত্রে। তারপরে হচ্ছে এনরোলমেন্ট নম্বর রেজিস্টার। এটা কিন্তু কিছু কিছু স্টুডেন্টসের ম্যাক্সিমাম একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আমি আবারও বলছি যে কিছু কিছু স্টুডেন্টস কিন্তু এটা প্রচুর পরিমাণে ফেস করেছে। এই প্রবলেমটাকে আপনি ছোট করে বলে দিই, ধরুন না আপনার কোনো বন্ধু বান্ধব, আপনার কিংবা আপনার পরিচিত কেউ, কিংবা আপনি আগে হয়তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোনো কোর্স করছিলেন, আপনি ইউজি হোক বা পিজি হোক, আপনার কিছুদিন কোর্সটা করার পর আপনার মনে হয়েছে না, এই সাবজেক্টটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারবো না, কঠিন মনে হচ্ছে, তখন কিন্তু আপনি কি করলেন, সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে অন্য সাবজেক্টে ভর্তি হলেন সেম নম্বর দিয়ে।
এইবারে প্রবলেমটা তৈরি হয়েছে যে এনরোলমেন্ট নম্বরে যে নম্বরটা আপনার যুক্ত করা ছিল, এই নম্বরটা কিন্তু আগে আপনি কোনোভাবে যুক্ত করে রেখেছেন, কিংবা অল্টারনেটিভ মোবাইল নম্বর হিসেবে যুক্ত করে রেখেছেন, যার ফলে আপনি যখন লগ ইন করতে যাচ্ছেন কিংবা সাইন আপ করতে যাচ্ছেন অলরেডি কিন্তু রেজিস্টার দেখাচ্ছে, তো এনরোলমেন্ট নম্বর অলরেডি রেজিস্টার। এইরকম প্রবলেম যারা ফেস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম আমাদের ফর্ম ফিল আপ করতে বহুত সমস্যা হচ্ছে। যেমন একটা বাড়ির দুজন একই নম্বর দিয়েছে, যার ফলে কিন্তু একজন পেরেছে আর একজন পারেনি, অর্থাৎ তার ফোনে যখন অটোমেটিক্যালি পাসওয়ার্ড বা আপনাদের ইউজারই পাঠানো হচ্ছে দেখাচ্ছে অলরেডি রেজিস্টার, এনরোলমেন্ট নম্বর অলরেডি রেজিস্টার। এই জন্য এই প্রবলেমটা কিন্তু অনেকে ফেস করেছে। এটাও কিন্তু ইউনিভার্সিটির কাছে একটা ডেটা কিন্তু আছে, যার ফলে এই স্টুডেন্টরা যে ফর্ম ফিল আপ করতে পারেনি, এটাও কিন্তু ইউনিভার্সিটির একটা চিন্তা ভাবনা করার জায়গা থাকে সেকেন্ড চান্স দেওয়ার ক্ষেত্রে। এই জন্য যারা আপনি ইন ফিউচারে কোর্স করবেন, বর্তমানে কোর্স করছেন, আপনারা এই বিষয়ে চিন্তা ভাবনা করে রাখুন যে একটা মোবাইল নম্বরে একবারই নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে রেজিস্টার করা যায়। মাল্টিপুল টাইম অর্থাৎ মাল্টিপুল সময় যখন সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে একই মোবাইল নম্বর রেজিস্টার করবেন, তখন কিন্তু আপনার ক্ষেত্রে বিগ প্রবলেম ফেসে যেতে পারে। কারণ অ্যাসাইনমেন্ট যখন হবে তখন কিন্তু আপনার ফোনে ওটিপি আসবে না এবং অ্যাসাইনমেন্ট কিন্তু ইনকমপ্লিট অবস্থা থেকে যেতে পারে। এইরকম স্টুডেন্টস কিন্তু কিছু কিছু স্টুডেন্টস ফেস করেছে, যার ফলে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি। এটাও কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে মস্ত বড় একটা অ্যাডভান্টেজ কিংবা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন সেকেন্ড চান্স দেওয়ার ক্ষেত্রে। তারপরে হচ্ছে RN প্রবলেম। দেখুন, RN প্রবলেমের মতো প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম জন ফেস করেছে, এর ভিডিও কিন্তু আমি করে দিয়েছি। যদি না দেখে থাকেন, আপনি যদি RN প্রবলেম নিয়ে ফেসে আছেন, তাহলে কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন যে RN নিয়ে যে সমস্যাগুলো হয়েছে তার কিন্তু পুরোপুরি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে বা কি সলিউশন রয়েছে আমি ভিডিও করে দিচ্ছি, না চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারেন। এইখানে যে বিষয়টা হচ্ছে RN প্রবলেমের জন্য, দেখুন RNটা হচ্ছে রেনুয়াল ইজ নট ডান। আপনি যদি রেনুয়াল না করে থাকেন তাহলে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন না। অনেক স্টুডেন্ট আছে যারা রেনুয়াল করেনি, কিন্তু ফর্ম ফিল আপ তারা হয় তাদের অপশন দিয়েছে রিনুয়াল করার জন্য, কিন্তু রিনুয়াল করার পর যখন ফর্ম ফিল আপ করতে আসে তখন কিন্তু RN দেখাচ্ছে। এইরকম RN এর প্রবলেমের কারণে অনেক স্টুডেন্টস কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি। এটার ফলেও কিন্তু আমাদের ইউনিভার্সিটির কাছে যে ডেটা থাকে, এই ডেটাটা কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে। অর্থাৎ রেশিও থাকে যে ম্যাক্সিমাম স্টুডেন্টসকে পরীক্ষা দেওয়ানো, ইউনিভার্সিটি তো চাইবে ম্যাক্সিমাম স্টুডেন্টসকে পরীক্ষা দেওয়ানো। এর জন্য কি তারা চাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর্ম ফিল আপ করার জন্য। ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে না পারে, তাই ইউনিভার্সিটি একই লোকসান হচ্ছে। কারণ এই ফর্ম ফিল আপের জন্য ইউনিভার্সিটি কিন্তু চার্জ কাটছে, কারণ ইউনিভার্সিটির অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিটেড হচ্ছে, যার ফলে তারা সবসময় চাইবে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে ফর্ম ফিল আপ করতে। তারপর যে প্রবলেমটা হচ্ছে ইমেল প্রবলেম। দেখুন, অনেকের ক্ষেত্রে SMS এর প্রবলেম দেখা যাচ্ছে, ফোনেরও সমস্যা দেখা যাচ্ছে, সার্ভার প্রবলেম দেখা যাচ্ছে যে ইমেলের অনেক প্রবলেম হচ্ছে। ধরুন ইমেল আইডি যেটা দেওয়া আছে, ইমেল আইডি ধরুন তার ফোনে সমস্যা হয়েছে, SMS যাচ্ছে না, হয়তো ইমেল আইডিতে চেক করতে যাচ্ছে কিন্তু ইমেল আইডিতে কোনো মেসেজ যাচ্ছে না, ইমেল আইডি কোথাও হারিয়ে গেছে কি ব্লক হয়ে গেছে কিংবা SMS আসছে না। এটাও কিন্তু প্রবলেমের জন্য অনেক স্টুডেন্টস কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি। এটাও কিন্তু ইউনিভার্সিটির চিন্তার বিষয় থাকে যে সেকশন দেওয়ার ক্ষেত্রে। তারপরে হচ্ছে মোবাইল নম্বর প্রবলেম। আমি প্রথমেই বলে দিলাম যে মোবাইল নম্বর যখন মাল্টিপল টাইম অ্যাটেম্প করবেন, তখন কিন্তু আপনার ফোনে কিন্তু ওটিপি যাবে না কিংবা পাসওয়ার্ড যাবে না, এটার ক্ষেত্রে কিন্তু অলরেডি রেজিস্টার দেখাবে। তাহলে এইরকম প্রবলেমগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস ফেস করেছে, যার ফলে কিন্তু অনেকে আছে কি হচ্ছে মোবাইল নম্বর হারিয়ে গেছে কিংবা মোবাইল নম্বরটা রিচার্জ করেনি, মোবাইল নম্বরটা কোনো কারণে হয়তো মিসম্যাচ হয়ে গেছে, ভেঙে গেছে। এইরকম সমস্যার জন্য কিন্তু পুরোপুরিভাবে ম্যাক্সিমাম স্টুডেন্টস এই ফর্ম ফিল আপটা করতে পারেনি, যার ডেটা কিন্তু অলরেডি ইউনিভার্সিটির কাছে রয়েছে। এবং এই বিষয়টা কিন্তু ইউনিভার্সিটি অবশ্যই মাথা রাখবে, যাতে কিছুটা হলেও রিভাইজ নোটিশ দিয়ে কিছু সময়ের জন্য আপনাদের ফর্ম ফিল আপটা সেকেন্ড চান্স দেওয়ার ক্ষেত্রে। তারপরে হচ্ছে পেমেন্ট পেন্ডিং। এটা কিন্তু মস্ত বড় প্রবলেম, কারণ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আপনাদের কিন্তু এই পেমেন্ট প্রসেসিং কিন্তু অনেকে কিন্তু ফেস করেছে। অর্থাৎ আপনি পেমেন্ট করে দিয়েছেন, আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু পেমেন্ট কেটে নিয়েছে, কিন্তু যখন দেখা যাচ্ছে যে আপনি আপনার স্ট্যাটাস শো করতে যাচ্ছেন, তত অটোমেটিক্যালি কিন্তু স্ট্যাটাসটা শো করছে না। তার মানে আপনি ভাবছেন যে আপনার আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপ অটোমেটিক্যালি দেখাচ্ছে পেন্ডিং দেখাচ্ছে। এটার একটা অর্থ হতে পারে অলরেডি কিন্তু কিছুদিন পর আমরা দেখেছি স্টুডেন্টসের যে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, অনেকেই আছে স্টুডেন্টসের নেয়নি। তাহলে এর ক্ষেত্রে ইউনিভার্সিটি কিন্তু অবশ্যই এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা সর্ট আউট করার জন্য সেকেন্ড চান্স কিন্তু ডেফিনেটলি দিতে পারে। আপনারা এই বিষয়ে অ্যাসুরেন্স থাকুন, এইরকম প্রবলেম যারা ফেস করেছেন আপনাদের কিন্তু পুরোপুরিভাবে সলিউশন হয়ে যাবে। এবং যদি কারো সলিউশন না হয়ে থাকে, যখন আপনাদের অ্যাসাইনমেন্ট দেবে বা অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে বলবে, তখন কিন্তু ইজিলি ভাবে আপনি সেটা দেখতে পাবেন। যদি আপনি অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারেন, তাহলে বুঝে নেবেন যে সমস্ত পেমেন্ট সাকসেসফুল হয়েছে। আমি আবারও বলে রাখছি, যখন আপনার পেমেন্ট অ্যাকাউন্ট থেকে কেটে নেয় ওরা, যখন প্লিজ ওয়েট 24 আওয়ার্স বা 20 মিনিট যখন বলে, তার মানে বুঝতে ইউনিভার্সিটি অ্যাকাউন্টে টাকা চলে গেছে। সেক্ষেত্রে ইউনিভার্সিটি বাধ্য হবে আপনার ওই টাকাটা যদি চলে গেছে আপনার কিন্তু স্ট্যাটাসটাকে শো করে দেবো বা সাকসেসফুল করে দেবো, এটা কিন্তু অবশ্যই দেবে। এবং এই স্টুডেন্টসগুলো কিন্তু অনেকেই ফেসে গেছে, তার শেষ দিন পর্যন্ত তার পেমেন্ট কিন্তু পেন্ডিং অবস্থা হয়ে আছে বা প্রসেসিং অবস্থা হয়ে আছে। তারপরে যে প্রবলেমটা হচ্ছে প্লিজ ওয়েট 20 মিনিট। দেখুন, এই প্লিজ ওয়েট 20 মিনিটস মূলত মূল কারণ হচ্ছে সেই প্রথম যে আমি শুরু করেছিলাম
সার্ভার প্রবলেম। এই সার্ভার প্রবলেমের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাটেম্প করছে, আমি বললাম কি, এবং একটা সার্ভার পুরোপুরিভাবে মেনটেন হয় ডোমেন এবং হোস্টিং দিয়ে। সেই ডোমেন হোস্টিং যদি উইক থাকে তাহলে কিন্তু পুরো সার্ভারটা ক্রাশ করে যাবে। যেখানে হিউজ হিউজ স্টুডেন্ট, সেখানে কিন্তু হাই মানে কস্টের কিন্তু ডোমেন হোস্টিং কেনার কথা এবং সেগুলো ইউজ করার কথা, কিন্তু ইউনিভার্সিটি সবসময় কিন্তু লো বাজেটের জিনিসগুলো করে। এর জন্য কিন্তু ইউনিভার্সিটির যে ওয়েবসাইট দেয় সেটা কিন্তু পুরোভাবে ক্রাশ করে যায়। এটা বলতে চাইছি প্লিজ ওয়েট 20 মিনিট, এটা কিন্তু অলরেডি সলিউশন হয়ে গেছে। যারা শেষের সময় যোগাযোগ করেছিলেন বা শেষের সময় হয়তো আপনারা অ্যাটেম্প করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পেন্ডিং দেখাচ্ছিল, কিন্তু অটোমেটিক্যালি ইউনিভার্সিটিটা নিয়ে নেবে। যদি না নেয় ইউনিভার্সিটি বাধ্য করবে এই সমস্ত প্রবলেমের জন্য যাদের পেমেন্ট কেটে নিয়েছে কিংবা যাদের রিফান্ড করে দিয়েছে তাদের ক্ষেত্রে সেকেন্ড চান্স দেওয়ার ক্ষেত্রে। আমি এইগুলো বলতে চাই সবগুলো কিন্তু পজিটিভ দিকে, যে ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড চান্স দিতে বাধ্য। তারপরে হচ্ছে যে ডাবল পেমেন্ট। দেখুন এখানে কিন্তু মস্ত বড় যে সমস্যাটা হয়েছে ডবল পেমেন্টের ক্ষেত্রে। দেখুন অনেকেই আছে অধৈর্য হয়ে, ধরুন প্লিজ ওয়েট 20 মিনিট বা পেমেন্ট প্রসেসিং। অনেকে ভাবছে যে না, আমি 1000 টাকা 1200 টাকা আমি যেহেতু কেটে নিয়েছি, আমি কেন বা ওয়েট করবো একটা বছর, তাহলে আমি ডবল পেমেন্ট করে দিই। দেখা যায় ডবল পেমেন্ট করার পর দেখে অটোমেটিক্যালি শো করছে না, ঠিক সেম প্রসেস দেখাচ্ছে, অথবা কারো সাকসেসফুল দেখে দিয়েছে, কিন্তু সে ভাবছে যে আমি যে ডবল পেমেন্ট করে দিলাম এই টাকাটা কি হবে। এই রিফান্ডের ভিডিও কিন্তু আমি করে দিয়েছি, কিভাবে টাকা পাবেন, কি প্রসেসে পাবেন, ভিডিওগুলো প্লে লিস্টে কিন্তু চেক করে নেবেন। সমস্ত প্রশ্নের, নেতাজি ওপেনের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। এইরকম একটা প্রবলেম কিন্তু হয় যে ডবল পেমেন্ট করার ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফেস করেছে এবং ডবল পেমেন্ট করে দিয়েছে। যার ফলে কিন্তু ইউনিভার্সিটি চেষ্টা করবে এই টাকাগুলো রিফান্ড করে দিয়ে প্রপারলি ভাবে সেকেন্ড চান্স দিয়ে এই যাতে শর্টকাট মানে লুপ হোলগুলো ছিল বা যে শর্টকামিংগুলো ছিল সেগুলোই কিন্তু পুরোপুরি সলভ করে দেওয়ার। তারপরে হচ্ছে যে সাইন আপ প্রবলেম। দেখুন সাইন আপ করতে গিয়ে অনেকেরই সমস্যা হয়েছে। যেমন সাইন আপ করতে গিয়ে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি পেজ উড়ে চলে যাচ্ছে, সাইন আপ কোনো মতে হচ্ছে না, পেজে ঢুকতে দিচ্ছে না। এই জন্য কিন্তু আপনি ধরে রাখুন, আমি যদি আপনাকে রেশিও বলি, 30% স্টুডেন্টস এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারেনি, 70% করেছে। তার মধ্যে অনেকের আবার পেমেন্ট ডবল বার কেটেছে, পেমেন্ট পেন্ডিং হয়ে আছে। তার মানে যদি 30% স্টুডেন্ট যদি এখনো পর্যন্ত যদি প্রসেসিং না করে থাকে বা আপনার ফর্ম ফিল আপ করে না থাকে, তাহলে ইউনিভার্সিটি যে সমস্ত ডেটাগুলো আছে সেই ডেটা অনুসারে কিন্তু পুরোপুরিভাবে তাদের চেষ্টা থাকবে সমস্ত স্টুডেন্টকে ফর্ম ফিল আপ করানো, তারা তাদের রুলস রেগুলেশন কিন্তু মানছে। না হলে কিন্তু ইউনিভার্সিটি আখেরই কিন্তু ক্ষতি হবে। এই জন্য ইউনিভার্সিটি সবসময় চাইবে পুরোপুরিভাবে 100% না হলেও কিন্তু 90 থেকে 99% বা 95% কিন্তু পুরোভাবে ফর্ম ফিল আপ করে দিয়ে ইউনিভার্সিটির যে রেশিওটা রয়েছে বা প্রেজেন্টেশন আছে এটা কিন্তু বজায় রাখতে। এই জন্য আপনি আপনি যে বিষয়টা মাথায় রাখুন, ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড চান্স দেবে। যেভাবে এই সেকেন্ড চান্সটা দেবে ক্ষণিকের জন্য। এই যে ডেটগুলো যদি আপনি মিস করতে না চাইছেন, স্ক্রিনে দেওয়া নম্বর আছে, আপনি ইজিলি ভাবে আমাদের কাছে বুকিং নিতে পারেন। আমরা কিন্তু আপনাকে আমাদের পরিষেবার মধ্যে নিয়ে একটা গ্রুপে অ্যাড করে দেবো। সেখান থেকে আপনাদের অ্যাসাইনমেন্টটা আমরা পার্টিকুলার টিচারদের সাবমিট করে দেবো, নোট সাজেশন 2 দিনের মধ্যে হোম ডেলিভারি করে দেবো, এবং তার পাশাপাশি কখন কি আপডেট হবে এই যে আপডেটগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি আপনাকে কিন্তু আমাদের যে গ্রুপের মধ্যে থাকলে আমরা সব কিছু A to Z দিয়ে দেবো। এই জন্য বলতে চাইছি বুকিং চলছে অ্যাসাইনমেন্ট নোট সাজেশনের জন্য প্লাস যে গাইডলাইনের জন্য। আমরা কিন্তু বুকিং নিয়ে আমাদের পুরোপুরিভাবে আগামী জার্নিটাকে কিন্তু পুরোপুরি স্মুথ করতে পারে। এইবারে যে মূল বিষয়টা আসবো, যে না দেওয়ার কি পসিবিলিটি থাকে। দেখুন আমি মনে করি ইউনিভার্সিটি কিন্তু ডেফিনেটলি দেবে সেকেন্ড চান্স। আপনারা অনেকেই বলছেন যে দেবে না। আমি সেই প্রসঙ্গে বলতে যে না দেওয়ার কিছু কারণ আছে, কিছু কারণ আপনাকে বলবো। প্রথম কারণটা হচ্ছে যে দেখুন, প্রথম কথা হচ্ছে যে অক্টোবর মাসে পুজো পড়েছে, এখন আপনাদের সেপ্টেম্বর মাস পড়বে। ইউনিভার্সিটি সবসময় চাইবে যে এই সেপ্টেম্বর মাসের মধ্যে যত অ্যাসাইনমেন্ট এক্সাম আছে এই এক্সামটাকে কিন্তু কমপ্লিট করে নেওয়া। যদি অক্টোবর মাসে যদি আপনাদের পুজো থাকে, তাহলে পুরোপুরিভাবে যে একাডেমিক যে কাজকর্মগুলো পুরোপুরি বন্ধ থাকবে। অর্থাৎ যে আপনাদের যে শিক্ষা দপ্তরের সমস্ত কাজ বন্ধ থাকবে, কারণ পুজোর পারপাসের জন্য পুরো পুরো খুলবে হচ্ছে আমাদের ভাই ফোটার পর। তার আগে ইউনিভার্সিটি যদি আমাদের অ্যাসাইনমেন্ট নিতে চায়, তাহলে প্রথমে ধরুন আমরা অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড নোটিশ দেবে, 1 সপ্তাহ পর অ্যাসাইনমেন্ট হবে, 1 সপ্তাহ টাইম দেবে, তারপরে আবার ডেট এক্সটেন্ড করবে। এটা ধরে রাখুন পুরো আপনাদের সেপ্টেম্বর মাসটা চলবে। সেপ্টেম্বর মাসটা যদি চলে, তাহলে ইউনিভার্সিটির কাছে একটাই সুযোগ, যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে অ্যাসাইনমেন্টের ডেট দিয়ে সেপ্টেম্বরের মধ্যে পুরো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে নেওয়া, যাতে তার নভেম্বরে পরীক্ষা দিতে পারে। কারণ নভেম্বরে পরীক্ষা যদি না হয় তাহলে কিন্তু ডিসেম্বরে চলে যাবে, কারণ ডিসেম্বরের দিকে আবার আপনাদের ধরে রাখুন যে পিজিদের পরীক্ষা রয়েছে। এই বিষয়টা ইউনিভার্সিটি মাথায় রয়েছে। এই জন্য তারা কিছুটা হলেও চিন্তা ভাবনা করতে পারে যে এই ডেটটা যা হয়েছে হয়েছে, সবাই করেছে, তার পাশাপাশি নতুন করে ডেট না দিয়ে অ্যাসাইনমেন্ট স্লিপে ডাউনলোডে নোটিশ দিয়ে দেওয়া, এটাও কিন্তু পসিবিলিটি থাকে। সেটা কিন্তু পুরোপুরিভাবে আমি বলছি না দেওয়ার চান্সটা, কিন্তু পজিটিভ দিকটা কিন্তু অনেকটা বেশি, কিন্তু নেগেটিভ দিকটা কিন্তু কিছুটা কম। তারপরে হচ্ছে নভেম্বরে এক্সাম। নভেম্বরে যদি এক্সাম হয়, আপনি ধরে রাখুন 1 মাস ধরে এক্সাম চলবে, ডিসেম্বর পর্যন্ত জানবে। আর ডিসেম্বর জানা মানে তার নতুন করে যারা অ্যাডমিশন হয়েছে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের তো সেশন শুরু করতে হবে, তাদের প্রসেস শুরু করতে হবে। এইদিকে একটা সেশন নাও পর্যন্ত, সেশন শেষ না পর্যন্ত বাকি সেশন শুরু করতে পারছে না। এই জন্য ইউনিভার্সিটি কিন্তু চাইবে কুইকলি ভাবে সমস্ত প্রসেসিংগুলো কমপ্লিট করতে।
তারপরে হচ্ছে নিউ অ্যাডমিশন। দেখুন নিউ অ্যাডমিশন যারা হয়েছে এখনো পর্যন্ত ইউজি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন চলছে, এখন পেমেন্টের 30 তারিখ মতো সময় আছে। এইখানে বলে রাখি যে এদের সেশনটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে হবে ততক্ষণ আমাদের সেশন শেষ হয়ে যাচ্ছে। এটা বলতে চাইছি ইউনিভার্সিটি সবসময় চাইবে একটা সেশন কমপ্লিট করে নিয়ে কিছুটা প্রসেসিং করে দিয়ে নেক্সট সেশনটা কিন্তু কিছু হলে প্রোগ্রেস করতে। এই জন্য আমার যেটা মনে হয়েছে যে ইউনিভার্সিটি একটা কনফ্লিক্টের মধ্যে থাকবে। একটা হচ্ছে যে দিতে পারে আবার না দিতে পারে। আমি এখানে বলতে চাইছি, আপনি যদি আমাকে স্টেট কার্ড বলেন যে ইউনিভার্সিটি কি সত্যি ডেট দেবে, আমি এখানে বলে রাখি যে পজিটিভ দিকগুলো বললাম, সেখানে কিন্তু 11খানা কিন্তু পজিটিভ দিক আছে, লিস্ট আমি করে রেখেছি। যেখানে হচ্ছে যে আপনার নেগেটিভ দিক হচ্ছে মাত্র 3টে। এখানে আমি বলতে চাইছি যে ডেটটা কিন্তু সীমিত সময় দেবে, সেই ডেটের মধ্যে কিন্তু আপনাকে পুরোপুরিভাবে ফর্ম ফিল আপটা কমপ্লিট করে রাখতে হবে। এই ডেটগুলো যদি মিস করে যান, যদি আপনি মনে করেন যে না এর পরে আবার ডেট দেবে, তাহলে কিন্তু ভুল ভুল ভাবছেন। এবং এই সমস্ত চিন্তাভাবনা থেকে দূরে থাকুন, কারণ ইউনিভার্সিটি কিন্তু শর্ট টাইমের মধ্যে ডেটটা দেবে। এবং এই ডেটটা অতিক্রম যদি আপনি মানে যদি কোনো কারণে হয়তো ক্যাপচার করতে না পারেন বা কভার করতে না পারেন, তাহলে কিন্তু এই বছর আপনি পরীক্ষায় বসতে পারবেন না। আর না দেওয়ার চান্সটা আমি বললাম 3টে কারণ বললাম, তাহলে আপনি বুঝতে পারছেন যে রেশিও এন্ড প্রপোর্শনটা করতে বুঝতে পারছেন। পজিটিভ দিকের পালাটা বেশি ভারী, নেগেটিভ দিকের পালাটা খুবই কম। এই জন্য ইউনিভার্সিটির যে সমস্ত পলিসিগুলো রয়েছে, ইউনিভার্সিটি কি কি ভাবছে সেই বিষয়টা আপনাকে পুরোপুরি ডিটেলসে বলে দিলাম। আপনারা যদি এর পরে যে ডেটগুলো দেবে এই ডেটগুলো যাতে মিস হতে না চাইছেন, স্ক্রিনে তো নম্বর আছে, নম্বরে বুকিং করে নিন, আমাদের কোর্সের মধ্যে চলে আসুন, আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে আপনার কলেজের যাবতীয় যা কিছু কিন্তু ওই গ্রুপ থেকে পেয়ে যাবেন। অবশ্যই এটা মাথায় রাখুন, এটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের প্রিমিয়াম গ্রুপ, অর্থাৎ যারা আমাদের কাছ থেকে পরিষেবা নেবে, নোট সাজেশন অ্যাসাইনমেন্ট নেবে, তাদেরও কিন্তু তাদের শুধুমাত্র এই গ্রুপে অ্যাড করানো হবে। আর নেসেসারি আমাদের ফোন করবেন না, ফোন করে গ্রুপে অ্যাড হওয়ার কথা বলবেন না, কারণ এতগুলো স্টুডেন্টসের পরিষেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না।